নমস্কার, কেমন আছো সবাই? আবার এসে গেছি আরও একটা চিকেনের রেসিপি শেয়ার করতে। খেতে আর রান্না করতে আমি বরাবরই ভালোবাসি। যদি সেই জিনিসটা হয় হেলদি অথচ টেস্টি, তাহলে তো আর কথাই নেই। যাই হোক, চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে দেখে নাও, ফ্যাটানো টক দই বেশ খানিকটা। এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দই। তো দইটা বেশ অনেকটাই লাগবে। তার সাথে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়ে সেটাকে পেস্ট করে রাখা। আমি ডুবো তেলে ভাজি না, একদম যে তেলে ভেজেছি সেই তেলেই চিকেনটা বানিয়েছি। তার সাথে ফ্রেশ ক্রিম, কিছুটা কুচনো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, চাইলে ওটা অ্যাভয়েডও করতে পারো। হলুদ এই রান্নাটাতে যায় না। আর একটা সিক্রেট স্পাইস, যেটা একটা দেখালাম দেখো বাটিতে করে, তো সেটা, কিছুটা গরম মশলা, নুন, চিনি স্বাদ মতো। চিনি খানিকটা বেশি লাগে এটাতে, যেহেতু পুরোটাই দইয়ের রান্না, তাই ব্যালেন্স করার জন্য একটু দইটা লাগে। ফ্রেশ ক্রিমও কিছুটা লাগে, বিকজ আগেইন বলছি, যেহেতু দইটা অনেকটা বেশি পরিমাণে থাকে, তাই দইয়ের টক ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু একটুখানি ফ্রেশ ক্রিম দিতে হয় এটাতে। তো যাই হোক, সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা কী মশলা, সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে বলে দেবো। একটু ঘি দিয়ে সমস্ত কিছুটা একসাথে করে ম্যারিনেট করে দিয়েছিলাম। ব্যাস, যদি হাতে কম সময় থাকে, এই রান্নাটা জাস্ট একবার চেষ্টা করে দেখো, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, তেল মশলা কম লাগে, খুব টেস্টি হয়, অথচ গিল্ট ফ্রি থাকা হয়, আর চিকেনও খাওয়া হয়। তো প্রথমেই যে তেলটাতে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেই তেলটাতে আরও কিছুটা পেঁয়াজ, খুব লাল লাল করে না, একটু মিডিয়াম লাল করে ভেজে একদম গ্রেভি ছাড়া ছেঁকে ছেঁকে পুরো চিকেনগুলোকে দিয়ে দিয়েছিলাম। এটা অনেকে ছাঁকা তেলেও করে, বাট দ্যাট ইজ নট আ হেলদি ওয়ে। তো সেই জন্য আমি আমার ভার্জিনে করি একদম অল্প তেলে। আর যেহেতু দই থাকে, বিশ্বাস করো, মনেই হবে না যে তুমি তেল দাওনি। খুব ভালো হয়, টেস্টি হয় খেতে। এটা নিজের দইয়েরটাতেই রান্না হয়। তো দু পিঠ ভালো করে ভেজে নেওয়ার পর একটু লাল লাল যখন হয়ে গেল, তারপরে আমি পুরো গ্রেভিটা এটাতে ঢেলে দিয়েছিলাম। এর মধ্যে সমস্ত কিছুই দেওয়া ছিল, তো এটাতে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট শেষে একদম নুনটা আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু ব্যালেন্স করে নিও। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, মানে টক মিষ্টি যাতে একটু ব্যালেন্স হয়, তো সেরকম। আর দেখো, একদম কিন্তু আমি তেলটা কতটা দিয়েছি প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম, স্টিল কতটা তেল ফ্লোট করছে, পুরোটাই দইয়ের তেল। তো কোনো টেনশন নেই, আরামসে কিন্তু তোমরা খেতে পারো। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা রুটির সাথে বা রাইসের সাথে সার্ভ করো, খুব ভালো লাগবে। কেমন লাগলো? যদি ভালো লাগে ট্রাই করে